তো নিউজিল্যান্ড টিম বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফি 2025 ম্যাচে হারিয়ে দেওয়ায় একই সঙ্গে ঘোর কান্নায় ভেঙে পড়ল পাকিস্তান অ্যান্ড ভাই টাইগার বাহিনীর ফ্যানগুলা। তো গতকাল দুবাইয়ের বুকে চ্যাম্পিয়ন ট্রফি 2025 হাড্ডাহাড্ডি ম্যাচে ভারতের হাতে 6 উইকেটের পরাজয়ের পর তো পাকিস্তান ভাই 99% সেমিফাইনালে রেস থেকে 99% ছিটকে গিয়েছিল পাকিস্তান, শুধুমাত্র 1% যাচ্ছিল। তবুও যেখানে একটা তাদের এখানে 1% সুযোগ ছিল পাকিস্তানের কাছে এবারে সেমিফাইনালে ওঠার, যদিও আজ বাংলাদেশ টিম তো নিউজিল্যান্ডকে হারাইতে পারতো তখনই, যেখানেই তার জন্য অলরেডি গোটা পাকিস্তানের পাশাপাশি সমস্ত পাকিস্তানি ফ্যানেরা বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশকে সমর্থন করেছিল। কিন্তু তা সত্ত্বেও নিউজিল্যান্ড টিম এইমাত্র দুর্দান্তভাবে উড়িয়ে দেওয়ায় তো চ্যাম্পিয়ন ট্রফি 2025 থেকে অফিসিয়াল ভাবে নক আউট হয়ে গেলেন সবার আগে হোস্ট টিম পাকিস্তান এবং বাংলাদেশি ফ্যানেরা। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এই ভিডিওতে ফটাফট ভাবে দেখে নেবো এইমাত্র শেষ হওয়া বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি 2025 পয়েন্ট টেবিলসে কিরকম বিরাট রদবদল ঘটে গেল, কোন কোন টিম অফিসিয়াল ভাবে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে 2025 অফিসিয়াল ভাবে কোয়ালিফাই বোল্ড আউট হয়ে গেল, কোন 4টা দল এবারে সেমিফাইনাল দল খেলতে যাচ্ছে কনফার্ম ভাবে, সেটাই আজকে দেখে নেব এই ভিডিওতে। তাই এই ভিডিওটা দেখো অবশ্যই। যদিও আজকে বাংলাদেশ দুর্দান্ত টিম একটু দুর্দান্ত শুরু করেছে, 45 রানে একটা ওপেনিং জুটি করেছিলেন বাংলাদেশ টিম, কিন্তু যেই বাংলাদেশ ক্যাপ্টেন নাজিমুল হাসান শান্ত 77 রান করে পভিলিয়নে ফিরে গিয়েছে, তারপরেই কিন্তু গোটা বাংলাদেশ তাসের পাতার মতো উড়ে গিয়েছে নিউজিল্যান্ডের বোলিং এর সামনে। আর এই রান চেস করতে নামে নিউজিল্যান্ড টাইম শুরুতে একটু সমস্যা পড়ে গেলেও 15 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেললেও তারপরে কিন্তু শেষ পর্যন্ত রচিন রবীন্দ্র এবং তমলাথনরা দুর্দান্তভাবে পার্টনারশিপ করে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে জিতিয়েই একসঙ্গে দুটো টিমকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে 2025 থেকে অফিসিয়াল ভাবে নক আউট করে দেয়। হ্যাঁ বস, নিউজিল্যান্ড টিম এইভাবে জিতে যাওয়ার পরে কোন কোন টিম অফিসিয়াল ভাবে আউট হয়ে গেল চ্যাম্পিয়ন ট্রফি থেকে, তো চলো একবার দেখা যাক পয়েন্ট টেবিলে কি কি পরিবর্তন ঘটলো সেটা তো বলছি। কিন্তু এইভাবে লজ্জাজনক ভাবে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন ট্রফি থেকে অফিসিয়াল ভাবে বিদায় নিল ভাই বাংলাদেশ ক্যাপ্টেন। ইমোশনাল হয়ে ভেঙে পড়ে বললেন তিনি, ভারতের কাছে হারার পরও আমাদের পুরো বিশ্বাস ছিল যে নিউজিল্যান্ডকে আমরা আবারও হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি 2025 সেমিফাইনাল রেসে থাকবো। তো এখন কথা হলো যে অফিসিয়াল ভাবে কোন কোন টিম বার হয়ে গেল। অফিসিয়াল ভাবে ভাই দেখো পাকিস্তান এন্ড বাংলাদেশ দুটোই চ্যাম্পিয়ন ট্রফি রেস থেকে অফিসিয়াল ভাবে বাড়ি গেছে। আর গ্রুপ থাকে এখনো কোনো স্পন্সর আসেনি, এখনো কে যাবে বলা বড় মুশকিল। তার কারণ একটা ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড, তো সেটা তো অস্ট্রেলিয়া জিতেছে 300 রানে চেঞ্জ করেছে। এখন তারপর একটা ম্যাচ হয়েছিল তোমাদের আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা, তো গ্রুপ এতে এখনো কনফার্ম হয়নি। তার কারণ গ্রুপ বিতে যেখানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আছে, সেখানে ম্যাচটা মোটামুটি 2টা ম্যাচ করে কমপ্লিট হয়ে গেল সবার, শুধুমাত্র আর একটা ম্যাচ আছে নিউজিল্যান্ডের সঙ্গে টিম ইন্ডিয়ার। তো সেই ম্যাচটা যদি আমরা মনে করো প্র্যাকটিস ম্যাচেই হতে পারে, তার কারণ প্র্যাকটিস ম্যাচেই হবে, তার কারণ বাংলাদেশ 2টো ম্যাচ 2টোই হারছে, পাকিস্তান 2টো ম্যাচ 2টোই হারছে, তো সেখানে আর কোনো কথা হবে না। তো ওটা মনে করো প্র্যাকটিস ম্যাচ, জিতলো 72 না জিতলো 73। তো আজকের জন্য এটাই, বাই বাই।